প্রিয় ছাত্রীরা, তোমাদের এই লেকচারটা হচ্ছে লেকচার 2 প্ল্যান্ট নিউট্রিশনের উপরে। গত লেকচারেরই বাকি অংশ, পাথওয়েজ অফ ট্রান্সলোকেশন অফ আয়ন্স। তাহলে শুরু করছি বাকি অংশ। তো আমরা জেনেছি যে গত ক্লাসে আমরা জেনেছি যে হোয়াট ইজ আয়ন অ্যাবজর্পশন, হোয়াট ইজ ট্রান্সলোকেশন অফ আয়ন্স, হোয়াট ইজ লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট অফ আয়ন্স। তোমরা আশা করি তোমরা ভালো করে সেগুলো পড়েছো। আয়ন যে রেডিয়াল মুভমেন্ট হয় ফ্রম রুট কর্টেক্স টু এন্ডোডার্মিস, সেটা যে অ্যাপোপ্লাস্টিক অ্যান্ড সিমপ্লাস্টিক পাথওয়েতে, সেটাও আমি ভালো করে তোমাদের জানিয়েছি, বুঝিয়ে দিয়েছি, ছবি দেখিয়েছি। তোমরা আশা করি সেটা বুঝেছো এবং সেই মতো পড়াশোনাও করেছো। তো এখানে আরেকটা ছবি আছে আমরা দেখতে পাচ্ছি, এটাও রুটের অ্যানাটমি, ইন্টারনাল অ্যানাটমি। এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে এপিডার্মিস, দ্যাট ইজ এপিব্লেমা বলা হয়, যাই হোক এপিব্লেমা থেকে একেবারে কি বলে জাইলেম পর্যন্ত দেখা যাচ্ছে, এবং স্টিলের ভিতরে বাইরে সম্পূর্ণ দেখানো আছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানেই আসলে অ্যাকচুয়ালি যে কী হচ্ছে, যে আয়রনটা যখন পরিশোষণ হয়ে যায় সয়েল থেকে, যখন সে এই যে এপিডার্মিস দ্যাট ইজ এপিব্লেমা এখানে যখন আসছে, এর পরবর্তীতে এই আশাটাই হচ্ছে অ্যাবজর্পশন, এবং এখান থেকে কী করে যে সে এটা যাচ্ছে, এখানে ট্রান্সপোর্ট হচ্ছে, দ্যাট ইজ কল্ড ট্রান্সলোকেশন অর ট্রান্সপোর্ট। তো এখানে ট্রান্সপোর্ট আমরা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে কি, যে কর্টেক্স, এটা তো আমরা জানি দিস ইজ কর্টেক্স, দেখা হচ্ছে কর্টেক্স। এই কর্টেক্সের মধ্যে দিয়ে এন্ডোডার্মিস আসছে, সেখানে আর কি অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে সেল ওয়ালের মধ্যে দিয়ে যাচ্ছে, অ্যাপারেন্ট স্পেস দিয়ে। আর সিমপ্লাস্টিক সেটা হচ্ছে যে সাইটোপ্লাজমের মধ্যে দিয়ে সাইটোপ্লাজম স্টিমিংয়ের মাধ্যমে এক সেল থেকে আরেক সেলে যাচ্ছে। এইভাবে এটা এখানে এন্ডোডার্মিস পর্যন্ত আসে, এটাই রেডিয়াল মুভমেন্ট। দেন এখানে সামহাও কোনোভাবে ডিফিউশনের মাধ্যমে বা প্যাসেসিয়ালের মাধ্যমে কোনোভাবে যদি এখানে ঢুকে যেতে পারে এন্ডোডার্মিস, তাহলে এন্ডোডার্মিস থেকে সে কী করে বের হয়ে আবার ভিতরের দিকে স্টিলের ভিতরে চলাচল করতে থাকে, এবং সেখানে সে রুট জাইলেমের মধ্যে দিয়ে, এবং দেখতে পাচ্ছি মেটাজাইলেমগুলো দেখা যাচ্ছে বড় বড়, এর মধ্যে দিয়ে আবার শুট জাইলেমে ঢুকে যায় এবং শুট টিপে যায় অথবা লিপে যেতে পারে। ট্রান্সমিশন স্ট্রিম এখানে হেল্প করে। ওকে, তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। আচ্ছা, অ্যাপোপ্লাস্টিক হাইপোথিসিস অফ আয়ন ট্রান্সলোকেশন ইন কর্টেক্স, এই সম্পর্কে যে হাইপোথিসিসগুলো আছে, হেলমো 1953 অ্যান্ড 1958 স্টেটেড দিস হাইপোথিসিস। দেন ইট ওয়াজ অবজার্ভ, মানে তারা তো এটা বলেছেন এবং অন্যরাও এটাও মানে প্রমাণ করেছে বা দেখতে পেয়েছেন, পর্যবেক্ষণ করেছেন। ইট ওয়াজ অবজার্ভ দ্যাট স্মল অ্যামাউন্ট অফ আয়ন্স ট্রান্সফার ফ্রম দ্য রুট টু দ্য শুট থ্রো অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে, মানে আসলে অল্প পরিমাণ আয়নই এখান দিয়ে মানে অ্যাপোপ্লাস্টিক পাথওয়েতে চলাচল করতে পারে, দ্যাট ইজ 10 to 15%। সিমপ্লাস্টিক হাইপোথিসিস অফ আয়ন বাই দ্য হেল্প অফ ট্রান্সমিশন স্ট্রিম, স্পেশালি এটা আমি বলেছি ট্রান্সমিশন স্ট্রিম এখানে খুব বেশি হেল্প করে। সিমপ্লাস্টিক হাইপোথিসিস ফর আয়ন ট্রান্সপোর্ট ইজ মোর সাপোর্টেড অ্যান্ড পপুলার, এটা খুব বেশি জনপ্রিয়। এট ফার্স্ট ক্রাফটস অ্যান্ড ব্রায়ার ইন 1938 প্রপোজড দিস হাইপোথিসিস, এই হাইপোথিসিসটা ক্যাপ্টেন ড্রায়ার দিয়েছে, এটা তোমরা অবশ্যই জানবে, এবং এ বিষয়ে যখনই পরীক্ষা আসবে অ্যাপোপ্লাস্টিক সিমপ্লাস্টিক, সেখানে তোমরা সিমপ্লাস্টিকের জায়গায় লেখার সময় ওনাদের নাম দুটো অবশ্যই লিখবে, যদিও এটা ব্যাখ্যা করে পড়ার কিছু নাই, এ পর্যন্ত বললেই হবে। নাম্বার 2, pathway of radial migration of ions. Transport of ions from the root epidermis towards the endodermis through a cortex is called radial migration of ions. Number 1, movements of ions towards stele via free space, মানে যে রেডিয়াল মুভমেন্টটা যে মাইগ্রেশনটা যে হচ্ছে সেগুলো আবার এখানে আলোচনা হচ্ছে, যে মুভমেন্টস অফ আয়ন্স টুয়ার্ডস স্টিলি ভায়া ফ্রি স্পেস, এই যে ফ্রি স্পেস দিয়ে যাবে এটাই হচ্ছে অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে। Often ions move some distances through free space, that is apoplast, and then enter to symplast by changing the pathway. Microcapillary system of secondary cellulose cell wall gives a slight obstruction for movement of water and solute. So ions and solutes can enter into the one part of root volume without obstruction. Apparent free space means the volume of free space is different for different ions and solutes in different situations.
ঠিক আছে, বিভিন্ন বিভিন্ন এই অ্যাপারেন্ট স্পেস বলতে কি বোঝাচ্ছে যে যে এমন একটা ভলিউম আছে যে এটা ডিফারেন্ট টু ডিফারেন্ট আয়ন্স, মানে বিভিন্ন আয়নের জন্য এই অংশটা বিভিন্ন রকম হয়ে থাকে, এই আয়তনটা অ্যাপারেন্ট স্পেসের, এবং ডিফারেন্ট সিচুয়েশনে এটা বিভিন্নভাবে এটা কাজ করে। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে মূলের মধ্যে দিয়ে আয়নের আড়াআড়ি স্থানান্তরটা দেখানো হয়েছে, কি এখানে পটাশিয়াম আয়নটা ঢুকতেছে কিভাবে, হ্যাঁ, সেটা যে রেডিয়াল মাইগ্রেশনটা দেখা যাচ্ছে। Number 2, movement of ions towards the stele via the symplast. Indirect evidences for movement of ions through symplast are: 1. Without mass flow or water flow or vascular bundle, the ions in cortex cannot go more distance. The adjacent cells of cortex are connected with low electrical resistance. Cells are attached together which connect the endoplasmic reticulum of adjacent cell. ড্রাইভিং ফোর্সেস অফ রেডিয়াল মুভমেন্ট অফ আয়ন্স, মানে ড্রাইভিং চালিকা যে শক্তি বল কি আছে রেডিয়াল মুভমেন্টের জন্য, এটা আমরা কি জানি, এটা টিকা হিসেবে আমরা পেতে পারি যে ড্রাইভিং ফোর্সেস অফ রেডিয়াল মুভমেন্ট আয়নটা কী বা এটা কী। আয়ন্স মুভ diffusively in cortex symplast. Declining concentration gradient of cortex cells act as driving forces. Cytoplasmic stream helps to ion movement. Radial movement of ions are reduced for the obstruction of cytoplasmic stream. Declining electrochemical potential gradient act as the driving forces for the radial translocation of the anions and cations. তাহলে যে যে কেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্টটা এটা কী করে কমে যায়, এটাই আর কি ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করে। রেডিয়াল যে ট্রান্সলোকেশন হয় অ্যানায়ন ক্যাটায়নের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এটা কাজ করে কীভাবে, ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্টটা কী হচ্ছে, ডিক্লাইন করে, ঠিক আছে, কমে যাচ্ছে, রিডিউস করে, হ্রাস করে। সাইটোপ্লাজমিক স্ট্রিমিং হেল্পস টু আয়ন মুভমেন্ট। সাইটোপ্লাজমিক স্ট্রিম হয়, এটা আয়ন মুভমেন্ট, এটা কোথায় হয় আমরা জানি যে সিমপ্লাস্টের ভিতরে সাইটোপ্লাজমিক স্ট্রিমিংটা হয়, হ্যাঁ, ঘূর্ণন হয়, সেখানে পটাশিয়াম ঘুরতে ঘুরতে এক মাথা থেকে আরেক মাথায় যায়, মানে সেলের এক মাথা থেকে, মানে সেলের এক পাশে সাইটোপ্লাজমের থেকে অন্য পাশে ঘুরে 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 অন্য পাশে সাইটোপ্লাজমের মাথায় যেয়ে পৌঁছে, তখন পাশের সেলে অ্যাডজাসেন্ট সেলেতে ঢুকে যায় সাইটোপ্লাজমের মধ্যে দিয়ে কানেকশনের মাধ্যমে সাইটোপ্লাজমিক যে থ্রেড আছে সেটা দিয়ে প্লাজমোডেজমে দিয়ে প্রবেশ করতে পারে, ঠিক আছে। Upward movement of ions from the root to the shoot. When ions come to root xylem vessel, then reach to shoot with transpiration stream. Root pressure also helps in this process. Root pressure টা এখানে সে মূলত চাপ এটা হেল্প করে। Some amounts of ions may be absorbed by the stem cells during passing in shoot xylem. Some may be accumulated in transverse cell. মানে কিছু আয়ন কী করতে পারে, শোষিত হতে পারে, স্টেম কাণ্ডের সেল দ্বারা শোষিত হয় ডিউরিং পাসিং, মানে স্টেম সেল কিছু রেখে দিল, মানে ট্রান্সপোর্টের সময় সে কিছু নিজের জন্য প্রয়োজনে রেখে দিতে পারে। আবার সাম মে বি অ্যাকুমুলেটেড ইন ট্রান্সফার সেলগুলো যে আছে, ট্রান্সফার সেলও মাঝে মাঝে অ্যাকুমুলেট জমা হতে পারে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা ভালো করে পড়াশোনা করবে। এই তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবে। স্টে সেফ, স্টে স্ট্রং।